আচ্ছা ভাগনা, তুমি কতদিন হলে আসছেন সৌদি আরবে? 1.5 মাস। 1.5 মাস? 1.5 মাস। 1.5 মাস আছে কি করছেন, কি কাজ করছেন? 1.5 মাস হলে বসে আছি, কোনো কাজ কাম নাই। মামু এলিয়ে যাচ্ছে, মামুর আশায় বসে আছি। মামু কাম দেওয়া হচ্ছে না, ঘুরিচ্ছি ফিরিচ্ছি খাচ্ছি। আকামা দিছে? আকামা দিতে পারেনি এখনো। 1.5 মাস হলো আকামা দেয়নি? আকামা দিতে পারে। কত টাকা দিছে তোমার কাছ থেকে দালাল? 4,65,000। 4,65,000। 4,65,000। দেশে তোমার আর খরচা হয়নি? বিদেশে দেশে খরচা হচ্ছে প্রায় 5 লাখের উপর পড়ছে আমার। 5 লাখের উপর 5 পড়ছে? লাখের উপর পড়ছে। এখনো আকামা পায় নাই? আকামা এখনো পাইনি। কামা এখনো পাও নাই? কামা এখনো পাইনি। যে তোমাকে আনছে সে তোমাকে কাম দেয় নাই? না, এখনো কাম দিতে পারেনি। কি বলছে সে? আসার সাথে 1 মাস পরে আকামা দিবি, 15 দিন পর আকামা দিবে, কাম দিবি। সে দিতে পারে। আকামা দেয়নি, কামও দেয়নি? কামও দেয় না, আকামও দেয়নি। এখন তুমি নিজে নিজে কাম খুঁজতেছো? নিজে নিজে কাম খুঁজতেছি। দেখেন এখন বিষয়টা আমি আপনাদের মানে ভালো করে খোলাসা করে বলি। এই ছেলেটা হচ্ছে আসছে, ওই তোমার দালালের বাড়ি কই? ময়মনসিংহ মনে হয়, ময়মনসিংহ কিশোরগঞ্জ ওই দিক। সে নিজে কাজ দেবে করতে গিয়ে সে নিজে হচ্ছে গাড়ি ধোয়া ক্লিনের কাজ করে। তার কাছে বিশাল সে আবার কার কাছ থেকে বিশাল সে নিয়ে আনছে। হ্যাঁ, এখন এই দেখেন এই ছেলে 1.5 মাস থেকে ঘুরতেছে, একটা রিয়াল একটা পয়সা এর পকেটে নাই। ঠিক আছে, খালি ঘোরাফেরা করে, মামা এলে একটু ঘোরাফেরা করে, একটু খাওয়া দাওয়া করে মামার কাছে। ঠিক আছে, শেষ। এখন ওই মামা আনছে, ওই মামাই হলো অবৈধ লোক, আকামা নাই কিছু নেই। মামা এখন কাজ করতে দেবে এখন ওই যে কাছে আনছে তার কাছে কিছু বলা পারতেছে না, কিছু না। এখন সে মনে করেন যে ঘুরতেছে। তো আমি এক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি এক কোম্পানিতে, ওখানেও চাকরি করার জন্য ইন্টারভিউ দিচ্ছি, ঘুরতেছি। তো সেখানে আমি নিয়ে গেছিলাম যদি উপকার করতে পারি। তো নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আবার 1 মাস সময় দিল। এখন এই 1 মাসে ছেলে কী করবে, কী খাবে? আমরা পুরাতন, আমরা এক জায়গায় কাম টাম করে দিন চালাতে পারবো, চলি এভাবে আমাকে চলে কোনো না কোনো জায়গায় কাম করে। কিন্তু এই ছেলে কোনো অভিজ্ঞতা নাই, কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো কাজ জানে না। এখন নতুন ছেলে কি কাজ দেবে এখন এইভাবে এইরকম করে বিদেশে আসার চেষ্টা করবেন না, আসবেন না। আসলে সমস্যা, অবশ্য লোক থাকলে আসবেন, আর না হলে আসার কোনো দরকার নেই। ওই 4-5 লাখ টাকা খরচ করে আপনারা দেশেই কাজ করেন ভাই, ওটাই ভালো হবে। আমি আসা খুব বিপদে পড়ছি। 5 লাখ টাকা দেওয়া মানে কি, 5 লাখ টাকা দামে যে কোনো কাজ করলে অন্য দেশে ভালো কাজ করতে পারবেন। মাসে 30-35 হাজার টাকা পাবেন, বউ সোল মা বাপ সবাইকে দেখতে পাবেন। আপনারা ভুলেও যান কেউ বিদেশ আসেন, এই কাম করেন না। আচ্ছা ভাগনা, তুমি যখন বিদেশ আসবা, নতুন আসার আগে তুমি সৌদি আরব সম্পর্কে ভালো মন্দ বিষয় যাচাই করা বা ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখা, কিরকম সৌদি আরব অবস্থা, এরকম ভিডিও তুমি দেখো নি? দেখছি। ওইসব ভিডিওতে কি বলছিল তোমার? ওই ভিডিওতে সবাই মানা করছিল যে আপনারা কেউ বিদেশ আসেন না, বিদেশ কষ্ট, কাজ নাই, তারপরে আমি শুনিনি, আর তারপরে আমি আসছি। তুমি বিশ্বাস করনি? আমি বিশ্বাস করিনি যে এটা সত্যি না মিথ্যা। তখন দেখছি সত্যি, তাই কাজ নাই, বিশ্বাস করা এই মুহূর্তে। আপনারা কেউ ভুলে এই কাজ করেন না ভাই, আমরা বলছি যে এটা সত্যি, আপনারা কেউ বিদেশ আসেন না, বাস্তবিকতাই। এই এখন হচ্ছে এই আমরা সবসময় কিন্তু একটা কথা বলি, হ্যাঁ, যে কাজ না জানলে বিদেশে আসবেন না। বিশ্বাস করে না, যখন বিদেশ আসার পাও দেয় তখন কারো কথা বিশ্বাস করে না, দালালের কথা ছাড়া। দালাল যা বলবে ওটাই ঠিক। ঠিক আছে, এই আসে নতুন লোক, পুরাতন লোক হলে আসলে চলতে পারে, ঠিক আছে, কিন্তু নতুন লোক আসলে চলাটা অনেক কঠিন হয়ে যায়, দেরি হবে। থাকতে এভাবে ঘুরতে চলতে ফিরতে 2-4-5 বছর যাওয়ার পর আস্তে আস্তে একটু রাস্তা চিনতে পারবে। ঠিক আছে, কাজ কাম চিনতে পারবে, শিখতে পারবে, তারপর মানে হবে। এর ভিতরটা কষ্টটাই করাটা কঠিন। ঠিক আছে, তো এই কারণে আপনারা অবশ্যই বুঝে সুঝে লোকজনের হাতে যারা কাজ জানে, কোম্পানি কাজ দিতে পারবে, এইরকম কোনো কিছু হলে আপনারা ভিসা নেবেন। এখানে যদি আপনার 700-500 বেতন হয় তাও করবেন। যদি কোম্পানি থাকার রুম দিল, আকামার দায়িত্ব নিল, এভাবে আসবেন। আস্তে আস্তে যখন বিদেশ থাকলেন, কোম্পানি থাকে, যখন কাজ শিখলেন, অনেক কিছু রাস্তাঘাট চিনলেন, তখন দেখা গেছে আপনি ভালো কোনো কোম্পানি বা ভালো কিছু করতে পারবেন। কোম্পানির পাশাপাশি কোম্পানি অনেকে ছাড়িয়েও দেয়, দিয়ে আবার ভালো কিছু করে, তখন একটা বিষয় আলাদা। নতুন অবস্থায় এইভাবে ফিরে বিষয় আসা মানে এর মতো বোকামি আর কোনো কিছুই নাই।